আজকের এই বিশেষ বিজ্ঞান ক্লাসে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমরা বায়োলজি এবং ইঞ্জিনিয়ারিংয়ের এমন এক অসাধারণ মেলবন্ধন নিয়ে আলোচনা করব যা হয়তো আগামী দিনে আমাদের শহরের টেকসই প্রযুক্তির ভবিষ্যৎ একেবারেই পাল্টে দিতে পারে। চলুন সরাসরি মূল বিষয় ঢোকা যাক। একবার কল্পনা করুন তো, এমন একটি রহস্যময় গাছ আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে, যার কোনো পাতা নেই, ডালপালা নেই, এমনকি বেড়ে ওঠার জন্য এক চিমটে মাটিরও দরকার নেই। একেবারে অসম্ভব লাগছে, তাই না? কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এটি দিব্যি বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড টেনে নিচ্ছে আর আমাদের দিচ্ছে একদম বিশুদ্ধ অক্সিজেন। শুনতে সায়েন্স ফিকশন মুভির মতো লাগলেও এটি কিন্তু আজ 100% বাস্তব। তো আজকের এই ক্লাসে আমরা ধাপে ধাপে 4টি জিনিস দেখব। প্রথমে এর পেছনের মূল বিজ্ঞান, এরপর এর প্রকৌশল বা প্রযুক্তি, তারপর বিশ্বজুড়ে এর বাস্তব প্রয়োগ এবং সবশেষে একটু ভেবে দেখব এই প্রযুক্তি কি আসলেই প্রকৃতির বিকল্প হতে পারে কিনা। চলুন তাহলে প্রথম ধাপ দিয়ে শুরু করা যাক, মূল বিজ্ঞান অর্থাৎ মাইক্রো অ্যালগি বা ক্ষুদ্র শৈবালের সাথে পরিচিতি। এই পুরো প্রযুক্তির ম্যাজিকটা কিন্তু লুকিয়ে আছে একটা বায়োরিঅ্যাক্টরের ঠিক ভেতরে। আচ্ছা, এই ম্যাজিকটা যারা করছে তাদের বলা হয় মাইক্রো অ্যালগি বা অতি ক্ষুদ্র শৈবাল। এরা হলো এককোষী অণুজীব। এরা মূলত পানিতেই বেঁচে থাকে। আর একটা মজার তথ্য দিই, আমাদের এই পৃথিবীর বায়ুমণ্ডলে যত অক্সিজেন আছে তার অর্ধেকেরও বেশি কিন্তু তৈরি করে এই ছোট ছোট জীবগুলোই, ভাবা যায়। এবার এই অতি পরিচিত সমীকরণটার দিকে একটু চোখ বুলানো যাক। আমরা সবাই সালোক সংশ্লেষণের কথা জানি, তাই না? এই সমীকরণটা ঠিক সেটাই দেখাচ্ছে। ওই যে মাইক্রোঅ্যালগিগুলোর কথা বললাম, তারা ঠিক এভাবেই কার্বন ডাইঅক্সাইড, পানি এবং সূর্যের আলো একসাথে কাজে লাগিয়ে গ্লুকোজ আর বিশুদ্ধ অক্সিজেন তৈরি করে ফেলে। আর এই পুরো কাজটা তারা করে ভীষণ দ্রুত গতিতে। কতটা দ্রুত? এই সংখ্যাটা শুনলে যে কেউ চমকে যাবে। আমাদের চারপাশে থাকা সাধারণ গাছপালার তুলনায় এই মাইক্রোঅ্যালগিগুলো বাতাস থেকে কার্বন টেনে নেওয়ার এই কাজটা 10 থেকে 50 গুণ বেশি ভালোভাবে করতে পারে। মানে লিকুইড ট্রির কর্মক্ষমতার সাধারণ গাছের চেয়ে বহু গুণ বেশি। এবার আসা যাক দ্বিতীয় অংশে, প্রযুক্তি ও যান্ত্রিক প্রক্রিয়া। মানে এই মেশিনটা আসলে কাজ করে কিভাবে। চলুন দেখে নিই একটা ফটো বায়োরিঅ্যাক্টর কিভাবে এই জৈবিক প্রক্রিয়াটিকে একটা দারুণ মেশিনের মতন নিয়ন্ত্রণ করে। এই যে উজ্জ্বল সবুজ রঙের জিনিসটা দেখতে পাচ্ছেন, এটাই হলো সার্বিয়ার বেলগ্রেড শহরে বসানো লিকুইড 3 বেঞ্চ। বাইরে থেকে দেখে মনে হবে আধুনিক একটা ফার্নিচার, তাই না? কিন্তু এর ভেতরে আসলে 600 লিটার পানির একটা বিশাল ট্যাঙ্ক লুকানো আছে। এর আসল চমকটা হলো এর নিখুঁত ইঞ্জিনিয়ারিং। এর ভেতরে থাকা একটা মেকানিক্যাল প্রেশার পাম্প চারপাশের বাতাসকে ভেতরে টেনে নেয়। তারপর ভেতরের ওই তরল মিশ্রণটা ছাঁকনির মতো কাজ করে বাতাসের মারাত্মক ক্ষতিকর PM2.5 কণা আর নাইট্রোজেন অক্সাইড একদম পরিষ্কার করে ফেলে। আর হ্যাঁ, এই পুরো সিস্টেমটা চলে কিন্তু সম্পূর্ণ সৌরশক্তিতে। এর ছাদে থাকা সোলার প্যানেলগুলো দিনের বেলা সূর্যের আলো থেকে চার্জ নিয়ে ব্যাটারিতে জমিয়ে রাখে, আর সেই জমানোর শক্তি দিয়েই 24 ঘন্টা এর ভেতরের পাম্প আর সেন্সরগুলো চলে। এমনকি রাতের বেলা আলো জ্বলে আর মোবাইলও চার্জ করা যায়। একেবারে কমপ্লিট একটা প্যাকেজ। তো এবার আমাদের 3 নম্বর বিষয়, বিশ্বজুড়ে বাস্তব প্রয়োগ। মানে বায়োলজি আর ইঞ্জিনিয়ারিংয়ের এই দুর্দান্ত আইডিয়াটা আজকের দিনে কেন এত বেশি দরকার, চলুন সেটাই একটু বিশ্লেষণ করে দেখি। আমরা সবাই জানি, এখনকার বড় শহরগুলোতে দূষণ যেমন বাড়ছে, তেমনি নতুন করে গাছ লাগানোর জায়গাও কিন্তু কমে আসছে। আর এই সমস্যাটারই একটা দারুণ সমাধান দিচ্ছে লিকুইড ট্রি। ইউরোপের সার্বিয়া থেকে শুরু করে আমাদের প্রতিবেশী দেশ ভারতের নয়াদিল্লির ব্যস্ত হাইওয়ে, এমনকি বাংলাদেশের ঢাকার মতো অত্যন্ত ঘন বসতিপূর্ণ শহরেও কিন্তু এই প্রযুক্তি নিয়ে কাজ শুরু হয়ে গেছে। আর এর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? মাত্র একটা ছোট্ট লিকুইড ট্রি ইউনিট যে পরিমাণ কার্বন শোষণ করতে পারে তা দুটো 10 বছর বয়সী পূর্ণাঙ্গ গাছ বা প্রায় 200 বর্গমিটার ঘাসের লোনের সমান। ভাবা যায়, জায়গার অভাবে ধুঁকতে থাকা শহরগুলোর জন্য এটা রীতিমতো একটা গেম চেঞ্জার। এবার আমরা পৌঁছালাম 4 নম্বর অংশে, প্রযুক্তি বনাম প্রকৃতি। ক্লাসের সবাইকে এখন একটু গভীরভাবে ভাবতে বলবো, এই অসাধারণ প্রযুক্তিটা কি আসলেই আমাদের চিরচেনা প্রাকৃতিক বনাঞ্চলের জায়গা নিতে পারবে? চলুন দুটোর একটু তুলনা করে দেখি। লিকুইড ট্রি শহরের একদম ছোট আর দূষিত জায়গাতেও সহজে বসানো যায় এবং খুব দ্রুত কার্বন শোষণ করতে পারে, এটা সত্যি। কিন্তু আসল গাছ, তার বিকল্প আসলে কিছুই হতে পারে না। কারণ প্রকৃত গাছ আমাদের রোদ থেকে বাঁচতে ছায়া দেয়, চারপাশের পরিবেশ ঠান্ডা রাখে, মাটির ক্ষয়রোধ করে, আর সবচেয়ে বড় কথা, অসংখ্য পশুপাখির বেঁচে থাকার একটা বিশাল ইকোসিস্টেম বা জীব বৈচিত্র্য ধরে রাখে। কোনো মেশিন কি এই কাজগুলো করতে পারবে? কখনোই না।
সার্ভেয়ার যিনি মূল উদ্ভাবক সেই ডক্টর ইভান স্পাসোজেভিচের এই কথাটা শুনলে ব্যাপারটা একেবারে পরিষ্কার হয়ে যায়। তিনি বলেছেন তারা আসলে গাছের বিকল্প তৈরি করার চেষ্টাই করছেন না, তারা বরং রাস্তার পাশের একটা সাধারণ বেঞ্চের বিকল্প তৈরি করার চেষ্টা করছেন। অর্থাৎ এই প্রযুক্তিটা শহরের স্মার্ট ডিজাইনের একটা অংশ মাত্র, কখনোই সবুজ প্রকৃতির বিকল্প নয়। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, নতুন দিগন্ত বা ভবিষ্যতের স্মার্ট সিটি। একটু কল্পনা করুন তো আগামী দিনের শহরগুলোকে, যেখানে রাস্তার ধারের বাস স্টপ, বিশাল শপিং মল বা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো এই ধরনের দারুণ সব সবুজ প্রযুক্তি ব্যবহার করে আমাদের চারপাশের বাতাসকে দূষণমুক্ত রাখছে। আর এই প্রশ্নটা দিয়েই আজকের এই বিজ্ঞান সেশনটি শেষ করতে চাই। সবার কাছে আমার প্রশ্ন রইল, এই নতুন প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে সার্বিক চিন্তাভাবনা কি হতে পারে? এটা কি সত্যিই শহরের দূষণ কমাতে বড় কোনো পরিবর্তন আনতে পারবে? বিজ্ঞান এভাবেই সবসময় নতুন নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। বিজ্ঞানের এই চমকপ্রদ দুনিয়ার সাথে এভাবেই যুক্ত থাকুন। আজকের মতো এই ক্লাসটি এখানেই শেষ করছি।